নিরপরাধীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা দোষী এবং প্রকৃত অপরাধী তদন্ত করে তাদের নামে কেবল মামলা দিতে হবে। সকালে ডিএমপি সদর দপ্তরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। পুলিশ কিন্তু মামলা দিত, এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে? আগে পুলিশ 10 জনের নাম দিয়া 100 জনের নাম দিত কি বলে অজ্ঞাত, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না। এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে। আমি যদি পুলিশ একটা এরকম মামলা দেয়, আপনি আমার কাছে আইনেন যে 10 জন যে নাম দিয়ে আর 500 জন যে করে দেওয়া। এখন যারা মামলা দিচ্ছে এটা তো সাধারণ জনগণ। এটা আপনি সাধারণ জনগণকে বলতে হবে, ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে দাও। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়, এদিকে খেয়াল রাখতে। এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি, প্লাস আপনাদের আমরা পেপারে দিয়েছি, বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয়। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না, ক্রিমিনালদের ধরার জন্য। সাধারণ পাবলিকের যেটা কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে। এর আগে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সভাপতিত্বে ডিএমপি হেডকোয়ার্টার ট্রাবলের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সকল ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া মাদকের গডফাদারদের যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনার এবং ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।